বর্ষা বিপ্লবের পর থেকে ভারতের আতিথ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তার ঘনিষ্ঠ মন্ত্রী নেতারা কলকাতা সহ বিভিন্ন শহরে নিরাপত্তা ও আরামায়েশে সময় কাটাচ্ছেন। কিন্তু এই আতিথ্যের প্রকৃত উদ্দেশ্য কি? হাসিনার আবার বাংলাদেশে ফেরা কি সম্ভব? এই প্রশ্ন এখন আঞ্চলিক রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা ভারতের কাছে একটি স্ট্র্যাটেজিক্যাল লেভারেজ বা দর কষাকষির হাতিয়ার। দীর্ঘদিন ক্ষমতায় থাকা হাসিনার সঙ্গে ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থের সম্পর্ক সুদৃঢ় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপর বড় রাজনৈতিক বিনিয়োগ করেছেন। তাই দিল্লি চায় হাসিনাকে রাজনীতির সমীকরণে সক্রিয় রাখতে। এই কৌশল নতুন নয়। পাকিস্তান আমলে চট্টগ্রামের পাহাড়ে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয়া এবং বর্তমানে বালুচ বিদ্রোহীদের মদদ দেওয়ার মতো পদক্ষেপও একসময় ভারতের দর কষাকষি তাস ছিল। হাসিনার ক্ষেত্রেও এই একই কৌশল দেখা যাচ্ছে। ভারতের অনলাইন পোর্টাল দ্য প্রিন্ট জানিয়েছে, প্রাক্তন সহকারী মন্ত্রী মোহাম্মদ আরাফাতের নেতৃত্বে ২,০০০-এর বেশি আওয়ামী কর্মী ভারতে অবস্থান করছেন। তারা নিরাপদ আশ্রয় থেকেও বাংলাদেশের রাজনৈতিক কর্মকৌশল সাজাচ্ছেন। হাসিনা নিয়মিত টেলিফোনে নির্দেশ দিচ্ছেন এবং তার দেশে ফেরার আশ্বাস দিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই কার্যকলাপ বন্ধে ভারতের সাথে কূটনৈতিকভাবে অনুরোধ জানিয়েছিল। তবে দিল্লি আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে এসব অভিযোগ নাকচ করেছে। বিশ্লেষকদের মতে, ভারত সরকারের আনুষ্ঠানিক অস্বীকৃতি রাজনৈতিক কৌশলের অংশ। বাস্তবে দিল্লি হাসিনার রাষ্ট্রীয় অতিথি পদমর্যাদায় আশ্রয় দিয়েছে এবং নিরাপত্তা ব্যয়ও বহন করছে। এর মাধ্যমে ভারত সংকেত দিচ্ছে, বাংলাদেশে ক্ষমতার পালাবদল হলেও হাসিনাকে রাজনৈতিক সমীকরণের বাইরে রাখা হবে না। আগামীতে যে কোনো সরকার গঠনের প্রক্রিয়ায় হাসিনা বার্গেনিং চিপ হয়ে উঠতে পারেন। বাংলাদেশ ইতিমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হলে হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। ফলে তার অনুগামীদের লক্ষ্য হবে নির্বাচন ঠেকানো বা প্রক্রিয়াকে অস্থিতিশীল করা। সামরিক গোয়েন্দা সূত্রে সম্প্রতি জানা গেছে, আওয়ামী কর্মীদের একটি অংশ নাশকতার প্রশিক্ষণ নিচ্ছে। এসব তথ্য ইঙ্গিত দেয়, হাসিনার প্রত্যাবর্তন এখন কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তব প্রস্তুতিরও বিষয়। ভারতের কিছু রাজনৈতিক মহল মনে করছে, হাসিনাকে দীর্ঘদিন আশ্রয় দেয়া দ্বিপক্ষীয় সম্পর্কে চাপ সৃষ্টি করছে। তবু দিল্লি এখনও তাকে জামাই আদরে রাখছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের কাছে হাসিনা কেবল একজন সাবেক মিত্র নন, তিনি বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী ফ্যাক্টর। তাই ভারত তার উপর বিনিয়োগ ধরে রাখতে চায়। শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না। দিল্লির নীরব সমর্থন, প্রবাসী আওয়ামী নেতৃত্বের সক্রিয়তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে আগামী কয়েক মাস বাংলাদেশ এক কঠিন পরীক্ষার মুখে। ভারতের এই কৌশল স্পষ্ট করছে, হাসিনা শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তিনি এখনও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ তাস।